সরকার যেখানে যেখানে তার যাওয়া প্রয়োজন মনে করে, যেভাবে সম্পর্ক প্রয়োজন মনে করে তাই করছে। বাংলাদেশ একটা স্বাধীন পররাষ্ট্র নীতি ফলো করবে। আমি একটা উদাহরণ দিতে পারি। আমেরিকার সাথে আমাদের একটা চুক্তি হয়েছিল, সেটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছেন যে বাংলাদেশ পুরোপুরি আমেরিকার সাথে ছাড়া আর কারোর সাথে কি সম্পর্ক রাখবে কি রাখবে না। আমি যদি এভাবে বলি, কিছুদিনের মধ্যে আপনারা দেখলেন আমাদের সরকার দায়িত্বে আসার পর আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফর করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রথম সফর চীনে হয়েছে, সেকেন্ড সফর। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় আমাদের মাননীয় স্পিকার গেছেন। এই রাষ্ট্রের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে তিনি ৩ নম্বর মানুষ। তাহলে আপনি খেয়াল করলে দেখবেন এর মধ্যে অনেকগুলো কনফ্লিক্টিং জায়গা আছে গ্লোবাল পলিটিক্সের। কিন্তু সরকার যেখানে যেখানে তার যাওয়া প্রয়োজন মনে করে, যেভাবে সম্পর্ক প্রয়োজন মনে করে তাই করছে। আপনি প্রশ্ন করছেন পাকিস্তান এবং তুরস্কে যাবে কিনা, প্রয়োজনে অবশ্যই যাবে। জনগণের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ নিশ্চিত করার জন্য আমাদের নিষিদ্ধ দেশের বাইরে যে কোনো দেশের সাথে এই সরকার এনগেজ করবে, কাজ করবে। এটা হলো মোদ্দা কথা। এটা নিয়ে কোনো রকম কোনো কনফিউশন আমরা যেন রাখি। আমি অলরেডি উদাহরণ দিলাম আপনাদেরকে। এই উদাহরণ প্রমাণ করে যে এই সরকার একটা স্বাধীন পররাষ্ট্র নীতি ফলো করছে। বৈদেশিক বিনিয়োগের কথা আমাদের অলরেডি তো আসলে অনেকগুলো এপিসোড আছে। এপিসোডগুলোর ফোকাসই ছিল আসলে এক্সপোর্টকে মাথায় রেখে। আর ডোমেস্টিক ইনভেস্টমেন্ট করলে দেশের উন্নতি হবে না, কথাটা ঠিক না। ডোমেস্টিক, আপনি যেটা বলছেন রিজার্ভের জন্য আমার এক্সপোর্ট করতে হবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে হবে। আমরা দীর্ঘকাল শুধুমাত্র রপ্তানির ক্ষেত্রে একটা পণ্যের উপরে বসেছিলাম, ইটস রিস্কি, এটা আমরা এখন বুঝি। আপনি খেয়াল করবেন যে এখন এই সরকারি সংস্থাগুলো এই ইনভেস্টমেন্টের ব্যাপারে এবং বৈদেশিক রপ্তানির ক্ষেত্রে যাতে আমরা ডাইভার্সিফাই করতে পারি সেই চেষ্টা করছে। অবশ্যই করতে হবে, এটা আমি আপনার সাথে একমত। সরকার নিশ্চয়ই করবে।